জামালদার পুষ্পকন অনেক অনেক সুস্বাগতম। সোজা চলে যাবো টপিকে। জামালদা, প্রচুর মানুষ আমাকে ফোন করছে সিন্ডারের জন্য। চন্দ্রমল্লিকা সিন্ডার জামালদা কত দামে বিক্রি করে, কিরকম কোয়ালিটি অয়েন্দা। জামালদাকে ফোন করছি, জামালদা আমি লম্বা টাইম বিজি। রাত্রে আপনি যখন ফোনে কথা বলছেন, প্রচুর মানুষ আপনাকে ট্রাই করছে। তারা কিন্তু বারবার বলছে অয়েন্দা ফোন যখনই করছি তখনই জামালদা বিজি পাচ্ছি। আপনি একদম এই ভিডিও মারফত বলে দিন কি ধরনের সিন্ডার, কত দাম, অবস্থা আপনার কাছে রিভিউ। এই যে আমার কাছে যে সিন্ডার, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে সিন্ডারটা প্রচুর ভালো সিন্ডার। হ্যাঁ, খুব ভালো সিন্ডার। ঠিক আছে, আমি তো দীর্ঘদিন গাছ করি তো। হ্যাঁ, এই সিন্ডারটা আমার কাছে খুব ভালো হয়েছে। চন্দ্রমল্লিকার জন্য একদম সেরা সিন্ডার। ঠিক আছে, আচ্ছা এই যে সিন্ডার দেখালাম, এই যে সিন্ডার আমি বিক্রি করি। এই যে বস্তাগুলো দেখো, পুরো লোড বস্তা, একদম দেখুন বন্ধু, পুরো লোড বস্তা একদম। হ্যাঁ, আমি কিন্তু সিন্ডার নিয়ে আসি, আমি বস্তা চুক্তি আছি। এবারে দেখেন, আমার কাছ থেকে সিন্ডার সে তো পয়সা নিচ্ছে, তাহলে আমি বস্তা যতটা ধরবে ততটা নেবে, আমি তো কম নেব না। এবার আমাকে পার্টিকে দিলে, পার্টির 4টে টবের জায়গায় যদি 5টা টব হয়, পার্টিরও লাভ আছে। ঠিক আছে, তা আমি কম নিতে যাবো কেন? সেই হিসাবে সিন্ডার আমি ভর্তি ভর্তি বস্তা নিয়ে আসি। ঠিক আছে, আর সিন্ডার আমি এইখান থেকে মানে আমার খরচাপাতি বাদ দিয়ে 250 টাকা করে বস্তা বিক্রি করি। 250 টাকা। এত বস্তাগুলো এখনো সিন্ডারগুলো আছে, রেডি আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তাছাড়াও ওই যে দেখতে পাচ্ছেন কালো চৌবাচ্চা ভর্তি সিন্ডার, এগুলো তো জামালদা শুধু চন্দ্রমল্লিকা সিন্ডার না, চন্দ্রমল্লিকারই সিন্ডার, চন্দ্রমল্লিকারই জয়েন্ট করবে, পম করবে। এই সিন্ডারে কি আপনার সিজন ফ্লাওয়ার হতে পারে? হ্যাঁ, কেন হবে না? সিজন ফ্লাওয়ার যারা সেলোসিয়া করতে চায় অথবা যারা, হ্যাঁ কেন হবে না? আমি তো সিলোসিয়া তো করবো সিন্ডারে। আমি তো 8 বছর তো আবার সিলোসিয়া দেখেছেন, অসাধারণ সিলোসিয়া, রুটবেকিয়া, গেঁদা, হ্যাঁ সবই। আমি শুধু গাছ করি মানে চন্দ্রমল্লিকা পমটা অনলি সিন্ডারে, আর ডালিয়াটা করি অনলি মাটিতে। ঠিক আছে, আর বাদ বাকি যত গাছ করব সিন্ডার মাটি মিক্সড করিয়েছে, মানে মিক্স মিডিয়া। যেটা তাও আমি বলে দিচ্ছি, যদি আমি 5 টব সিন্ডার নেই, 1 টব মাটি দেব। ঠিক আছে, আর আপনারা গাছ ভালো হবে, আপনারা করবেন না। ঠিক আছে, তাহলে আপনাদের প্রত্যেক বছর সিন্ডার কিনতে হবে। আমার বিক্রির ব্যাপার। ঠিক আছে, আমার তো গাছ সমেত বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আমারও ঘাস থাকলো কি না থাকলো আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আমি সোজাসুজি কথা বলে দিই। হ্যাঁ, আমার ভালো গাছ তৈরি করার জন্য আমি ভালো তৈরি করব। ঠিক আছে, পার্টি দেখে পছন্দ করবে। ঠিক আছে, হ্যাঁ, এইবারে ঘাস আর মাটিতে যে গাছ তৈরি হয়েছে, আমার ওই ঘাসটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাটিটাও নষ্ট হয়ে যাচ্ছে। একদমই ঠিক কথা। তাহলে জামালদা, এই সিন্ডার যারা কিনবে আপনার থেকে, হ্যাঁ ধরুন এখান থেকে গাড়ি করে নিয়ে গেল, 250 টাকা বস্তা বলে দিন। এইবার এই সিন্ডার কি বাড়িতে গিয়ে কি চেলে নেওয়ার দরকার আছে? একটা কিচ্ছু করতে হবে না, বস্তার থেকে বার করবেন আর গাছ বসাবেন। পমের ক্ষেত্রে এর মধ্যে যে ধুলো আছে তাতে কোনো না, ধুলো নেই তো, চালামাল তৈরি। আচ্ছা, এগুলো কি সব চালামাল? সব চালামালে। আরে বাবা, সব চালামাল। আমি চালামাল ছাড়া নেবো কেন? আমি পয়সা দিয়ে মাল নেব, হ্যাঁ, আমি চালামাল ছাড়া নেবো কেন? আচ্ছা, তো এই সিন্ডারটা যখন ইউজ করা হয়ে যাবে মানুষের, এইবারে নেক্সট ইয়ার যখন ইউজ করা হয়ে যাবে, গাছ যখন নষ্ট হয়ে যাবে, গাছগুলোকে ফেলে দিয়ে সিন্ডারটাকে ঢেলে দিয়ে একটু শুকনো করে নেবেন রোদ্দুরে। শুকনো করে একা মিহি চালুনি, বালিচলা চালুনি পাওয়া যায়, ওই চালুনি দিয়ে চেলে ধুলোটাকে ফেলে দেবেন। আচ্ছা, ঠিক আছে, কেন গাছ করলে সিন্ডারের মধ্যে একটু ধুলো ভাব এসে যাবে। ঠিক আছে, ওই ধুলোটাকে ফেলে দিয়ে বস্তায় লোড করে রেখে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার দেখা যাবে নেক্সট বারে বার করবেন আর গাছ বসাবেন। গাছ কিন্তু আরো ভালো হবে। ঠিক, আরো ভালো। একদম ঠিক। জামালদা, চলুন আপনি বন্ধুরা অনেক কমেন্ট করেছিলেন চৌবাচ্চায় কি আছে, চৌবাচ্চায় কি আছে, অবাক হয়ে। এই দেখেন চৌবাচ্চার সিন্ডার, দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখুন, ভালো করে দেখুন। এই যে আমার যে বস্তার সিন্ডারটা দেখালাম না, এর থেকেও কিন্তু বস্তার সিন্ডারটা ভালো। এই সিন্ডারটা যখন আমি নিয়ে এসেছিলাম, এটা আমার নিজের কাজে ব্যবহারের জন্য এখন করে মানে আছে। এই সিন্ডারটার মধ্যে একটু ধুলো ভাব আছে। ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে তা নেই। এটা যখন চেলেছিল না, ওই এখান থেকে নিয়ে আসি, তখন সিন্ডারটা বর্ষা ছিল, একটু বৃষ্টির জল খেয়েছিল, এবারে ভিজা ছিল, সিন্ডারটা ধুলোটা পড়ছিল না। আর ওটা শুকনো মাল তো, চেলেছে তো, ধুলোটাকে পুরো বার করে দিয়েছে। তবে এই সিন্ডারের মধ্যে তো খাবার দাবার সব রেডি নাকি? সিন্ডারে হ্যাঁ, সিন্ডারে খাবার দাবার আমি কিছুই দেই না।
হ্যাঁ কিচ্ছু দেয় না, এমনিতেই রেখে দিই প্লেন। প্লেন। এই যে বৃষ্টির জল খাচ্ছে, কারণ এই নোনা যে ভাবটা না বৃষ্টির জল খেলে ওইটা কেটে যায়। ঠিক আছে, এই যে ফাঁকায় যে পড়ে আছেন বৃষ্টির জল খাচ্ছে, দেখেন পোড়া জিনিসের মধ্যে শুধু সিন্ডার কেন, প্রত্যেকটা পোড়া জিনিসের মধ্যে একটা নোনতা ভাব থাকে। হ্যাঁ, সেই নোনতা ভাবটা যতক্ষণ না কাটছে গাছ মানে পিক আপটা খুব সুন্দর নিচ্ছে না, নিবে আস্তে আস্তে। এই নোনতা ভাবটা যেই কেটে যাবে, ধরেন 2 সপ্তাহ জল দিচ্ছেন, জল দেওয়ার পরে নোনতা ভাবটা কেটে গেলে গাছ তখন ব্যাপক পিক আপ। যার কারণের জন্য আমি এখানে রেখে দিয়েছি, বৃষ্টির জল খাচ্ছে, আমিও তো কিছু জল দিয়েছিলাম। ঠিক আছে, নোনতা ভাবটাকে কাটাবার জন্য। ঠিক, খুব দামি কথা বন্ধুরা। দেখুন এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জামালদা করে দেন। আর দেখতেই পাচ্ছেন কত প্রচুর বস্তা আপনাদের জন্য কিন্তু রাখা রয়েছে। আপনারা আসুন জামালদার কাছ থেকে সিন্ডার সংগ্রহ করুন, কেননা আমি আজকে ভিডিও দেখাচ্ছি, দেখা যাবে হয়তো ভিডিও পড়বে আর পাবেন না, যে নেওয়া সে ঠিক এসে নিয়ে যাবে। সেই কারণেই জামালদা আমি সবাইকে বলি যে ভিডিওর সাথে থাকবেন, যখন তখন আপনার ভিডিও চলে আসে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাই, ডালিয়ার মাটি সবে তৈরি করা স্টার্ট হয়েছে, এগুলো আপনার রেডি করে একদম রেখে দিয়েছি, একদম রেডি করে। এই ভিডিও আসবে পরপর, চ্যানেলে চোখ রাখবেন, কিভাবে সব জামালদা বলে দেবে পরের সপ্তাহে। এই যে মাটি দেখেন, সত্যি কথা বলতে অয়নদা, এই যে মাটিটা আমি যে বানিয়েছি, ঠিক আছে, অনেকেই মানে আসে দাদা আমাকে 1 বস্তা মাটি দেন, কিন্তু আমার মাটিটা যে যা খরচা হয়েছে, এই মাটিটার মধ্যে আমার 1500 টাকার খাবার গেছে। ঠিক আছে, 1500 টাকার খাবার গেছে। এইবারে যদি আমাকে 1 বস্তা মাটি যদি কেউ চায়, এবারে তার কাছে ক টাকা নিলে মানে হবে ঠিক বলেন? 550 টাকা মিনিমাম 500 টাকা তো নিতেই হবে। এবার 500 টাকা দিয়ে সে যদি মাটিটা নেয়, তার মনটাও খারাপ লাগে। কিন্তু সেই মাটির মধ্যে তো অনেক কিছুই লাগবে না। আমি এই মাটিতে যখন গাছ করব, 150 গাছে খুব বেশি হলে 300 গ্রাম 10-26, 500 গ্রাম খোল যাবে। বুঝতে পেরেছেন? আমার গাছ তৈরি হয়ে যায়। এর মধ্যে সব তো রয়েছে, এই সব খাবার তো এর মধ্যে আছে। এটা একদম ঠিক কথা বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি অনেকে বলে সপ্তাহে সপ্তাহে খাবার দেবো, সপ্তাহে সপ্তাহে দেবো, কিন্তু আমি ওটা না। আমার এর মধ্যে যা খাবার দেয়া আছে, ঠিক আছে, আপনি খাবার না দিলেও ফুল তৈরি হয়ে যাবে। শুধু মানে জলেই তৈরি হয়ে যাবে? হ্যাঁ, শুধু জলেতেই মানে খাবার কি 10 থেকে 12 দিন পরে যখন চাপান দেবে বললাম, 150 গাছে 300 গ্রাম 10-26, 500 গ্রাম খোল, 150 গাছে যাবে, তাতেই গাছ তৈরি হয়ে যাবে। যেমন এই আপনার তো মিক্স যে ডালিয়ার মাটি, এটা হ্যাঁ, ওতে তো সব রকম সিজন ফ্লাওয়ার করা যাবে, সব সিজন ফ্লাওয়ার করা যাবে। এই যে আমি বললাম না, দেখো আমি মিথ্যে কথা খুব কম বলি। আমি সিজন ফ্লাওয়ার এই মাটি 6 বস্তা ঘ্যাস নেবো, 1 বস্তায় মাটি দেবো। যাই হোক জামালদা, বলছি আপনার যে এই যে ডালিয়ার মাটি যে আপনি তৈরি করে, যেটা নিয়ে এত কথা হচ্ছে, হ্যাঁ, তো এখন ব্যাপারটা এটা তো আপনি আপনার শোয়ের গাছের জন্য তৈরি করেন। এগুলো আমার শোয়ের বলতে কি, আমার নিজের জন্য, আমি নিজে গাছ করবো, নিজে গাছ তৈরি করে আমি বিক্রি করি। আমার তো মানে দেখেন এর উপরেই সবকিছু। হ্যাঁ, তাহলে এবারে আমি গাছ মানে আর আমি গাছ তৈরি করব, দেখেন গাছের মতো গাছ আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, গাছের মতো গাছ তৈরি না করলে আমাদের এখানে ধরো অনেক নার্সারি আছে। ঠিক আছে, এইবারে কোনো পার্টি হয়তো গাছ কিনতে এসে অনেক নার্সারিতে যাবে, তখন কথার কথা আমার গাছের দাম যদি 100 টাকা আসে, চিন্তা করবে আমি 50 টাকায় কোথায় পাবো। এবার 10টা নার্সারিতে গিয়ে মনের মতো গাছ তার আর হচ্ছে না, সেই 100 টাকার গাছ দেখে এসছে না, এটা হয়েছে। আমি কেন বললাম, এটা চুচুড়ার এক ভদ্রলোক ছেলে আর বাবা এসছে 4 চাকা করে, এসে আমার কাছে গাছ পম গাছ 3000 টাকা দাম বলেছি। হ্যাঁ, ওনার ঠিক মানে মনোপুত্র হচ্ছে না, বললাম ঠিক আছে একটু পরে আসছি। উনি আমার এইখানে 5-6টা নার্সারিতে গেছে, গিয়ে দেখেছে গাছ ওনারা সেই পছন্দ হচ্ছে না। ছেলে তো পছন্দ হচ্ছেই না, বলে বাবা ওই গাছ নিতে হবে। ও আপনার ওই যে গাছটা দেখেছে, সেটা শোয়ের গাছ, সেটা শোয়ের গাছ, একদম শোয়ের গাছ। দামটা কেন বেশি, এই জন্যই বেশি বন্ধুরা। যাই হোক, ঠিক আছে জামালদা, হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, যে এই যে আমি যেটা বলছিলাম যে এই মাটিটার কথা যে বলছিলাম, হ্যাঁ, এই যে মাটিটার বস্তাগুলো বন্ধুরা এই দেখুন সব রেডি আছে, আপনারা নেবেন তো আসতে পারেন। এই যে মাটির কথাটা যেটা বলছিলাম, যে আমার এই মাটিটার পিছনে এত 1500 টাকার খাবার দেয়া আছে। হ্যাঁ, এই যে বলেছিলাম যে আমি 6 বস্তার মধ্যে 1 বস্তা মাটি দেবো, 6 বস্তা সিন্ডার, 1 বস্তা মাটি। ঠিক আছে, দিয়ে আমি সিজন ফ্লাওয়ার অন্য গাছ করি। ঠিক আছে, তা এই মাটিটার মধ্যে যে খাবার দেওয়া আছে, আমার গাছ তো মানে সিন্ডারে বসালো, গাছ আজ একরকম কাল একরকম রূপ চেহারা। ঠিক আছে, মানে এই মাটিতে গাছের রূপ চেহারা কিন্তু একদম পরিবর্তন। আর গাছে কি বলেন তো, আমি যখন মাটিতে গাছ করি,
অনেকে ওই সপ্তাহে 2 দিন খোল পচা জল এটা ওটা দেয়। আপনি তো আমার সাথে দীর্ঘদিন ভিডিও করছেন, কোনো গন্ধ আছে দেখেছেন? না না না, এই মাটির যে টেম্পারটা, যে গরম ভাবটা, সেটাকে কাটিয়ে নিতে হবে। হ্যাঁ, এই জন্যই মাটির সঙ্গে খাবারের সঙ্গে পুরো অ্যাডজাস্ট যদি না হয়, হ্যাঁ, সেই গাছ কোনোদিন ভালো হতে পারে না। ঠিক, একদম ঠিক। বন্ধুরা, এই দেখুন, অনেকেই জামালদার বাড়িটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে পাঁচিল, বাড়ি রং হবে এখন, কাল কি পরশু থেকে জামালদার বাড়িতে মিস্ত্রি লাগবে, তখন আর চেনা যাবে না। এখন দেখে নিন, এই হচ্ছে বাড়ি। যারা আসছেন এই রাস্তা ধরে আসবেন সোজা, বাসুদেবপুর ধানকল মোড় সোজা ঢুকে গেলেন, একটা পুকুর দেখবেন, এই যে সামনে পুকুর, এই হচ্ছে জামালদার বাড়ি। জামালদার কাছে গেটের উপরে সব আম ঝুলছে ভর্তি এই আম গাছে। জামালদা, আপনার যে আম গাছ, যারাই দেখবে, আমরা তো জানি, দেখুন বন্ধুরা, আগে একটি ভিডিওতে শুধু গাছ দেখুন কত আম ধরে আছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ব্যাপারটা হচ্ছে, কালকে একজন এসে বলছে আম বিক্রি করে না, আমি বলছি না না, এই আমার বাড়িতে অনেকে গাছ ফাছ নিতে আসে, আমের কথা বলে কেটে তাদের খাওয়াই। হ্যাঁ, সিন্ডারের এই ভিডিওটা বন্ধুরা একটা ইনফরমেটিভ ভিডিও। যারা সংগ্রহ করতে চান চন্দ্রমল্লিকা তথা সিজন ফ্লাওয়ারের সিন্ডার, আসুন জামালদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন সিন্ডারের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে জামালদার সাথে। নমস্কার।